যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি তো আর মমতা ব্যানার্জি নই যে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ফেলেনি বসাক, এরকম অনেক মহিলাকে নিয়ে তিনি রাইটার্সে গিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু তারপরে এই 15টা বছর সেই সব মহিলা যারা মারা গেছেন হয়তো বা যার পরিবার হয়তো রয়েছে তার তার পিছন ফিরেও তার দিকে তাকান। প্রথম দিন থেকে মহিলাদের জন্য লড়াই করে এসেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন মন্ত্রী হব আর নারী এবং মহিলা কল্যাণ সেটা দপ্তর পাবো। সুতরাং নারীর পাশে তো একজন মহিলা থাকবেই। দুর্নীতির যে কোনো ফাইল, যে কোনো বিষয় আমরা রিওপেন করব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার প্রথমেই বলে দিয়েছি জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ইনফিলট্রেশন। সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করবেন, সেটি 1 জুন থেকে শুরু হবে। 5 বছর যারা আমাদের পরীক্ষা দিয়েছেন চাকরি পাননি তাদের জন্য 5 বছর যে এক্সটেনশন, সেই বিষয়টা দেখা। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। কর্পোরেশন গুলো তো দুর্নীতির মানে ক্যাপিটাল করে রেখেছিল আগের সরকার এবং আর এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সুতরাং ভোট কবে হবে সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু দুর্নীতি আর করতে দেব না সেটা কিন্তু খুব ক্লিয়ার। দিদি, যে দায়িত্বগুলো আপনি পেয়েছেন, আমরা দেখেছি বিগত সরকারের পতনের একটা বড় কারণ হচ্ছে নারী সুরক্ষা তারা দিতে পারেননি। আপনার দায় সেটা রয়েছে। প্রথম দিন থেকে মহিলাদের জন্য লড়াই করে এসেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন মন্ত্রী হব আর নারী এবং মহিলা কল্যাণ সেটা দপ্তর পাবো। সুতরাং নারীর পাশে তো একজন মহিলা থাকবেই। আমি তো আর মমতা ব্যানার্জি নই যে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ফেলেনি বসাক, এরকম অনেক মহিলাকে নিয়ে তিনি রাইটার্সে গিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু তারপরে এই 15টা বছর সেই সব মহিলা যারা মারা গেছেন হয়তো বা যার পরিবার হয়তো রয়েছে তার তার পিছন ফিরেও তার দিকে তাকাননি। তো আমি সেটা বলবো না এখন। এখন আমরা দেখুন, আমাদের কাছে মহিলা সুরক্ষা, মহিলার সম্মান ফার্স্ট প্রায়োরিটি। এবং আমার প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র মোদীজি, যেখানে প্রত্যেকটা মুহূর্তে উনি চান মহিলারা এগিয়ে যান, সেখানে মহিলার উপর অত্যাচার হবে 8 মাসের শিশু থেকে 80 বছরের মহিলা, আমরা টলারেট করবো না। সেটা হচ্ছে যে আজকে আপনি প্রথম দিন দায়িত্ব পেয়েই দপ্তরে আসলেন এবং ডিপার্টমেন্টের তরফ থেকে আপনি প্রেজেন্টেশনও পেলেন। যেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে বিষয় 2018 থেকে বালি হাওড়া পুরসভায় অ্যাডমিনিস্ট্রেশনের গঠন হয়েছে, ভোট করায়নি আগের সময়, কি বলবেন? অনেকগুলো বিষয় রয়েছে, শুধু যে ভোট হয়নি লাস্ট 8 বছর তা নয়। এরকম আরো অনেক মিউনিসিপ্যালিটি রয়েছে যেগুলোতে ভোট হয়নি এবং কিছু কিছু মিউনিসিপ্যালিটি রয়েছে যেগুলো 2026-27 মধ্যে ভোট করতে হবে। আজকে প্রথম দিন একটা ব্রিফ একটা আইডিয়া করতে এসেছিলাম এই দপ্তরের আন্ডারে কি কি আছে এবং হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার। এবং প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। কলকাতার মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, জল, আবাস, স্যানিটেশন, রাস্তা, স্মার্ট সিটি, পলিউশন একটা বিষয়, পলিউশন মানে গার্বেজ মেটেরিয়ালকে রিসাইকেল করা এবং তার সাথে সাথে গঙ্গার দুপাশটা ডেভেলপ করা, সবই এই দপ্তরের আন্ডারে। সো এক্সট্রিমলি এক্সাইটেড এবং এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। দুর্নীতির যে কোনো ফাইল, যে কোনো বিষয় আমরা রিওপেন করব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার প্রথমেই বলে দিয়েছি
zero tolerance to corruption, zero tolerance to infiltration, zero tolerance to women atrocity. সুতরাং সেখানে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো তার ফাইল খোলা হবে। প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনে দেখলে আপনি দুটো বিষয় নিয়ে খুব চিন্তিত। একটা হচ্ছে যে বিপুল সংখ্যায় এই যে স্তূপ ময়লা স্তূপ হয়ে থাকছে থাকার মতন ওটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আরেকটি হচ্ছে প্লাস্টিক, কি পরিচালনা প্লাস্টিক মুক্ত পশ্চিমবঙ্গ করতে পারবেন? সেটা তো করার ইচ্ছে, প্লাস্টিক মুক্ত আমাদের আধিকারিকরাও বললেন যে যদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যদি প্রিভেন্টই করা যায়, প্লাস্টিককে যদি বন্ধ করে দেওয়া যায়, মানে যেগুলো খুব খারাপ প্লাস্টিক, অনেক রকমের প্লাস্টিক হয়, তাহলে আমাদের পলিউশন বা ওয়েস্ট ডিসপোজালের ব্যাপারটা কিছুটা হাতের মধ্যে আসে। এখন অনেকগুলো বিষয় রয়েছে, সবকিছু আমার এই মুহূর্তে বলা উচিত না। আমার টিমের সাথে কথা বলে কাজ শুরু করি। আপনাদের শুভেচ্ছা, আপনাদের কোঅপারেশন সবসময়তে চাই, এবং বিশ্বাস রাখুন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, আমার মনে হয় শুধু ভয় আউট নয়, উন্নয়ন ইন ভরসা ইন। পেতেন যারা হয়তো বাড়িতে আর্থিক কোনো সমস্যা নেই কিন্তু তারাও নাম লিখেছেন, তারাও পেতেন। এটা তো মূলত পাওয়া উচিত সমাজে পিছিয়ে পড়া গরিব মানুষ, সেটাকে আপনারা ভাববেন? দেখুন, সেই বিষয়ে কোনো ডিসিশন নেওয়া হয়নি। আজকে আমাদের প্রথম ক্যাবিনেটের বৈঠক হয়েছে, এবং সেই ক্যাবিনেটের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিসিশনস নিয়েছেন। আপনারা অলরেডি জানেন যে বিএসএফ কে জমি দেওয়া যাতে ইন্টারন্যাশনাল ফেন্সিং হয়। এতদিন অবধি আগের সরকার বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা ইমপ্লিমেন্ট করতে দেননি, সেটিকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা। সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করবেন, সেটি 1 জুন থেকে শুরু হবে। 5 বছর যারা আমাদের পরীক্ষা দিয়েছেন চাকরি পাননি তাদের জন্য 5 বছর যে এক্সটেনশন, সেই বিষয়টা দেখা, এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এই যে বিষয়টা আপনি বললেন যে যাদের পাওয়ার কথা নয়, হয়তো আর্থিকভাবে তারা সচ্ছল, সেই বিষয়টা নিয়ে এখনো ক্যাবিনেট কোনো ডিসিশন নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ডিসিশন নিলে আমরা